ছাত্র আন্দোলনের সময়ে গত 4/8/2024 তারিখে মিরপুরের দেশ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র শাহরিয়ার হাসান আলভি সে পুলিশের গুলিতে নিহত হয়। রাস্তায় সে যখন আন্দোলনে সম্পৃক্ত ছিল, বাসা থেকে বাড়ি থেকে বের হয়ে গিয়ে রাস্তায় গিয়েছে, তখন পুলিশের গুলিতে পেটের এক পাশ দিয়ে ঢুকে পিঠের দিক দিয়ে বের হয়ে যায় এবং সে স্পট ডেড হয়ে যায়। এই আলভির বাবা বাদী হয়ে আজকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে আমরা আজকে একটি অভিযোগ দায়ের করেছি। সেই অভিযোগে আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সভাপতিও তিনি, এরপর রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ওবায়দুল কাদের সহ মন্ত্রী যারা ছিলেন, যারা এখানে কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় পড়েন, তাদেরকে সহ পুলিশ এবং র্যাব কর্মকর্তা এবং অন্যান্য আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে আমরা এই অভিযোগে আসামি করেছি। তাদের বিরুদ্ধে মানে কোন কোন ধারায় এই অভিযোগগুলো আসছে? আমাদের অভিযোগের ধারা হচ্ছে 3-2 ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-এর ধারা 3-2 এবং 4-1-2 এই দুটি ধারায় আমরা মূলত অভিযোগটি দায়ের করেছি। এখানে অভিযোগের মূল অপরাধটা হচ্ছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা। আচ্ছা, আপনারা তো এর আগেও কয়েকটা অভিযোগ পড়েছে, আপনারা করেছেন। ট্রাইব্যুনাল এবং তদন্ত সংস্থা দুইটাই কিন্তু ওইভাবে না। সেক্ষেত্রে আপনাদের কোনো উদ্যোগ থাকবে কিনা, বা যেগুলো ট্রাইব্যুনাল পুনর্গঠনের বিষয়টা আছে? হ্যাঁ, আমরা সবসময় বলে এসেছি যে এই ট্রাইব্যুনাল নিয়ে অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছে, জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে অনেক প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া এখানে চলেছিল বিগত ট্রায়ালগুলোতে। আমরা সেগুলো সবই অ্যাড্রেস করছি। আমরা গভর্নমেন্টকে বলার চেষ্টা করছি যেন কোনোভাবেই তদন্ত অথবা বিচার প্রক্রিয়ার কোনো পর্যায়ে কোনো প্রশ্ন উত্থাপিত হয় এমন কোনো কিছু যেন না থাকে। সেক্ষেত্রে তদন্ত সংস্থাকে ঢেলে সাজানো, বিশেষ করে আন্তর্জাতিক তদন্ত সংস্থার লোকেদেরকে এখানে ইনক্লুড করা এবং বিচারিক প্রক্রিয়ার ক্ষেত্রেও যারা জড়িত, বিচারক থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে অবশ্যই আন্তর্জাতিক মান বজায় রেখে এই ট্রায়ালটি যেন সম্পন্ন হয়, বিচারিক প্রক্রিয়া যেন চলমান হয়, সে ব্যাপারে আমরা সরকারকে বারবার বলে আসছি এবং আরও বলা হবে। কিন্তু এই ট্রাইব্যুনাল তো এখন পুনর্গঠিত হয়নি, তাহলে আপনাদের এটা আগামী কি করে? এখন তো মাত্র অভিযোগ দেওয়া হয়েছে তদন্ত সংস্থার কাছে, এটি তদন্ত চলবে এবং সেই তদন্ত চলতে তো একটা সময় লাগবে। এই সময় যেতে যেতে ইন দ্য মিন টাইম আমরা আশা করছি যে ট্রাইব্যুনাল নিশ্চয়ই পুনর্গঠন হবে এবং আন্তর্জাতিক তদন্ত সংস্থারও এদেশে আসার কথা ইতোমধ্যে হয়েছে, তারাও আসবেন। এসে এই তদন্তটাকে সত্যিকার অর্থে আন্তর্জাতিক মান সম্পন্ন তদন্ত সম্পন্ন করে ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করার আগেই ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে পুনর্গঠিত হবে আশা।